ওং তস্मै নমঃ ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে সর্বশ্রুতি শিরুরত্ন বিরাজিত পদম্বুজম বেদান্তাম্বুজ সূর্যায় তস্मै শ্রী গুরুবে নমঃ। মুকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রী মদন গোপাল মুখোপাধ্যায় লিখিত এবং শ্রীমৎ স্বামী সিদ্ধানন্দ সরস্বতী কর্তৃক প্রকাশিত ব্রহ্মানন্দগিরি পুস্তক থেকে পাঠ। ঠাকুর, তোমার শ্রী পুস্তক পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনোমি তৎকথামৃতম তপ্ত জীবন শীতলম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। পূর্বপাঠের পর পুত্রকন্যার ব্যবস্থা করিয়া দিয়া ব্রহ্মানন্দ আবার পথে আসিয়া দাঁড়াইলেন। আজ তিনি মুক্ত। গত সুদীর্ঘ 5 বৎসর তাহার জীবনের উপর দিয়া যেন একটা আনন্দ মধুর স্বপ্নের অভিনয় হইয়া গেল। এ স্বপ্নে আনন্দ আছে, কিন্তু তাহার বাস্তব অংশ স্মৃতিপটে উদিত হইবা মাত্র মন ব্যথায় ভরিয়া যায়। ব্রহ্মানন্দ চলিতে লাগিলেন। চলিতে চলিতে গোমতী তীরে পার্বতী দেবীর সব দাহস্থানে আসিয়া উপস্থিত হইলেন। এখানে কিছুক্ষণ থামিলেন, কি যেন ভাবিলেন, আবার চলিতে লাগিলেন। বুঝিবা প্রিয়তমার অন্তিম শয্যা জন্মের মতো একবার শেষ দেখা দেখিয়া লইলেন। আবার চলিতে লাগিলেন। গোমতী নদীর তীর ধরিয়া চন্দ্রনাথ তীর্থের অভিমুখে রওনা হইলেন। পার্বতী রূপিণী জগজ্জননীর নির্দেশ মতো চন্দ্রনাথ পর্বতে উপস্থিত হইলেন। তিনি এখানেই তপস্যায় দিনাতিপাত করিতে মনস্থ করিলেন। চন্দ্রনাথ দেবের মন্দিরের উত্তর দিকে স্বয়ম্ভুনাথ বা শম্ভুনাথ দর্শন করিয়া চন্দ্রনাথের মন্দিরে উঠিবার পথের বাম ধারে ব্রহ্মানন্দের আসন বলিয়া একটি স্থান এখনো পাওয়ার নির্দেশ করিয়া থাকেন। তিনি যে কয়েক বৎসর এখানে ছিলেন, কখনো কাহারও নিকট যাচনা করেন নাই। তীর্থযাত্রীগণের স্বেচ্ছাদত্ত ফলমূলাদি দ্বারা কোনো মতে জীবন ধারণ করিতেন। তাহার দেহত্যাগের সঠিক বিবরণ পাওয়া যায় নাই। চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে শঙ্কর মঠের সন্ন্যাসীগণের একটি আশ্রম আছে। এই আশ্রমে ব্রহ্মানন্দ নামে এক সাধুর সমাধি দৃষ্ট হয়। আমরা পূর্বে অনুমান করিয়াছিলাম যে চন্দ্রনাথ পর্বতেই ব্রহ্মানন্দের দেহত্যাগ হয় ও তাহার দেহ পর্বত পাদদেশে আশ্রমে সমাহিত হয়, কিন্তু এই অনুমান ঠিক নহে। উক্ত আশ্রমের একজন সেবক আমাদিগকে জানাইয়াছেন যে এখানে সমাহিত
ব্রহ্মানন্দ পরমহংস চট্টগ্রামের অধিবাসী ছিলেন। তিনি শেষ জীবনের কিছুদিন এই আশ্রমে বাস করেন। পরে তাহার দেহত্যাগ ঘটিলে এই আশ্রমেই সমাধি দেওয়া হয়। ইহার পর আমরা শ্রীমৎ ব্রহ্মানন্দ ভারতীকৃত লঘু ভারতের কথিত জগন্মাতার কথা অনুধাবন করি। উহাতে ব্রহ্মানন্দকে চন্দ্রনাথ পর্বতে ও কামাখ্যা পর্বতে তপস্যা করিবার স্পষ্ট নির্দেশ ছিল, এইরূপ কথা প্রকাশিত আছে। খুব সম্ভব শেষ জীবনে ব্রহ্মানন্দ কামাখ্যা পাহাড়ে কোথাও তপস্যা করিয়াছিলেন। আমরা কামাখ্যা পাহাড়েও যথেষ্ট অনুসন্ধান করিয়াছি। এই পাহাড়ে কামাখ্যা মাতার পীঠস্থান বলিয়া ইহা তান্ত্রিক সাধনার অতি উত্তম স্থান। ইহার নানা স্থানে বহু যোগী, ধ্যানী, তত্ত্বজ্ঞানী ও তান্ত্রিকের আসন ছিল, এখনও আছে। স্থানীয় প্রাচীন পাণ্ডাগণের নিকট শুনিয়াছি, ব্রহ্মানন্দ নামক সাধুর 2টি স্থান তাহারা নির্দেশ করিতে পারেন। একটি আমিনগাঁও হইতে নৌকায় ব্রহ্মপুত্র নদ পার হইয়া পাথরঘাটার নিকট হইতে যে পায়েহাঁটা পথ কামাখ্যা পাহাড়ে উঠিয়াছে, উহার দক্ষিণ দিকে। অপরটি কামাখ্যা পাহাড়ের সর্বোচ্চ স্থান ভুবনেশ্বরী মন্দিরের নিকট ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত। ইহার মধ্যে কোনটি যে আলোচ্য ব্রহ্মানন্দের আসনপীঠ, তাহা নির্ণয় করা একরূপ দুঃসাধ্য ব্যাপার। হয়তো উহার কোনোটি এই ব্রহ্মানন্দের আসন স্থান নহে, উহা সম্পূর্ণ পৃথক স্থানে অবস্থিত ছিল। আবার দশনামা সন্ন্যাসী সম্প্রদায়ে গিরি, পুরী, ভারতী, সরস্বতী উপাধিধারী একাধিক ব্রহ্মানন্দ নামধেয় সাধু বর্তমান থাকা অসম্ভব নহে। সুদীর্ঘকাল পরে এ বিষয়ে সত্যতা নির্ণয় করা কোনো মতেই সম্ভব নহে। সুতরাং আমরা ব্রহ্মানন্দ গিরির শেষ দিনগুলির বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পরিবেশন করিতে পারিলাম না। উল্লেখ্য, কামাখ্যা অঞ্চলে জনশ্রুতি আছে যে ওই 2টি স্থানেই এই গ্রন্থ বর্ণিত সাধক ব্রহ্মানন্দগিরি তপস্যা করিয়াছিলেন। প্রথম কয়েকদিন তপস্যা করিবার পর জগজ্জননী কামাখ্যার প্রধান পাণ্ডাকে স্বপ্নে আদেশ করেন যে ওই স্থানে যে লোকটি তপস্যা করিতেছে উহাকে ওই স্থান হইতে তাড়াইয়া দে, নতুবা ও আমাকে এখান হইতে লইয়া যাইবে বলিয়া কঠোর তপস্যা আরম্ভ করিয়াছে। কথিত আছে, পরদিন পাণ্ডারা দলবদ্ধভাবে ব্রহ্মানন্দকে নির্যাতন করিয়া ওই স্থান হইতে উঠাইয়া দেয়। তাহার পর ব্রহ্মানন্দ কামাখ্যা পাহাড়ে নির্জন স্থান অনুসন্ধান করিতে থাকেন। ব্রহ্মপুত্র তীরে ঘুরিতে ঘুরিতে তিনি দেখিতে পাইলেন যে একটি মৃত হস্তির দেহ কামাখ্যা পাহাড়ের গায়ে ব্রহ্মপুত্র তীরে আটকাইয়াছে। উহার গলিত দেহের দুর্গন্ধে কেহ ওই দিকে যাইতে পারিতেছে না। তিনি ওই মৃত হস্তির গলিত দেহ মধ্যেই
আসন করিয়া পুনরায় তপস্যা আরম্ভ করিলেন। দেবী প্রধান পাণ্ডাকে এবারেও পূর্ববৎ স্বপ্নাদেশ করিলেন এবং ব্রহ্মানন্দকে উঠাইয়া দিতে আদেশ করিলেন। পাণ্ডারা চারিদিকে খোঁজাখুঁজি করিল, কিন্তু মৃত হস্তির দুর্গন্ধে নিকটে যাইতে না পারায় তাহার সন্ধান পাইল না। জগজ্জননীর পরীক্ষা এখানেই শেষ হইল। ব্রহ্মানন্দের ঘৃণাহীন ঐকান্তিক নিষ্ঠা তাহাকে বিচলিত করিল। তিনি তাহাকে এই স্থানে দর্শনদানে কৃতার্থ করিলেন। এই কাহিনী হয়তো সম্পূর্ণ সত্য হইতে পারে। আমরা স্বর্গীয় গিরিশচন্দ্র ঘোষ প্রণীত করমেতি বাই নাটকে এইরূপ ঘটনার বর্ণনা দেখিতে পাই। করমেতি বাই মহাসাধিকা ছিলেন। তিনি নানা স্থানে সাধনা করিতে গিয়া পুনঃ পুনঃ বাধাপ্রাপ্ত হন। অবশেষে একটি মৃত হস্তির দেহ মধ্যে বসিয়া তপস্যা আরম্ভ করেন ও তাহাতেই তাহার সিদ্ধিলাভ ঘটে। সাধন পথে অনুরূপ ঘটনা বিরল নহে। ক্রমশ পাঠ করা হবে। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসিদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।